আচ্ছা, যখন ভূমিকম্প হয়েছিল তোর কি অবস্থা ছিল তখন? অবস্থা তো ঘুম থেকে উঠলাম, 1-2 সেকেন্ডের কাহিনী। আকাশ ভাই ডাকতেছে, হুট করে দেখি সব নড়তেছে, দোয়া দৌড় পড়তে পড়তে নিচে নামবো না কই যাব, কোনো কিছু কুল কিনারা খুঁজে পাই না। আল্লাহ সবাইকে হেফাজত রাখছে, ভালো রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দিশা কি করছে জানোস? মানে আমি তো ঘুমাইছিলাম, আমি ঘুম থেকে উঠছি, উঠে আমি দিশারে ডাকি, দিশার কোনো ফিলই নাই। আমি বলছি দিশা ভূমিকম্প ভূমিকম্প, ও কই কি কি আম্মু কি, মানে আমি চিল্লাইতেছে, আমার চিল্লানি দেখে হ্যাঁ মানে হাসে, তুমি এরকম চিল্লাও কেন, মানে ও ভূমিকম্প যে হইতেছে ওটা আমি বুঝাইতে পারতেছি না। বাচ্চা মানুষ না, আর ঘুম থেকে উঠলে তো অনেক সময় একটু টাইম লাগে। আর ও ঘুম থেকে উঠলে মিনিমাম মানে 30 মিনিট পর তোর কি অবস্থা ছিল যখন ভূমিকম্প হয়েছিল? আমার অবস্থাটা মনে করো সকালবেলা ঘুমাই দিছি, এই প্রথম ধাক্কাতে আমার ঘুম ভেঙে গেছে। ওটার পরে দেখি যে পুরা বিল্ডিং নড়তেছে, এইভাবে ধাক্কাইতেছে, ফ্যান নড়তেছে। তারপর মনে করো বাপ্পি ছিল, ওর ডাকিয়া তুললাম। কি একটা অবস্থা, এই জীবনে প্রথম দেখলাম এত বড় ভূমিকম্প, ফিল করলাম, বুঝতে পারছি। আগে তো শুনছি, কিন্তু এত বড় এত লং টাইমে ভূমিকম্প কখনো দেখি নাই। হ্যাঁ, আমার তো পুরা মানে এমন অবস্থা। আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুক, এটাই আর সবাই সাবধানে থাকবেন।